সবাইকে কনকনে শীতের স্বাগত। ডিসেম্বরের কনকনে শীত আর কেক, কমলা লেবুও সাথে। তো আমি তো কেক দেখাবো কথা দিয়েছিলাম, দেখাচ্ছি। তো তবে আমি একটু যারা হাটকে কেক দেখাচ্ছি একটু আলাদা করে। আর এরপর আমি দেখাবো আর একটা 25শে ডিসেম্বর ফ্রুট কেক ইচ্ছে আছে দেখানো। তো এখনও আমি কেক দেখাচ্ছি, আজকেও কেক দেখাবো। আজকে হচ্ছে সুজির মালাই কেক। কেক তো আমরা খাই, এবার একটু মালাই মারকে নরম করে সফট করে কেমন খেতে হয়। ঘরে সুজি থাকলে সবার বাড়িতে আছে সুজি, ময়দা, চিনি, একদম নর্মাল ব্যাপার। কোনো আর্টিফিশিয়াল কিছু দেব না, সাজাবো না। প্লেন যারা কোনোদিন বানায় না, একদম হাউসওয়াইফ, আকাশ থেকে পড়বেন না যে কেক কি করে পড়বো হবে। কেক কি সবাই পারে? সবাই পারে। এখন আপনারা গ্যাসে করুন, ফুটন্ত গরম জল কড়াইতে দিয়ে তার উপর স্ট্যান্ড দিয়ে কড়াইতে একটা একটা বড় টিনের ওই কেক টিনগুলো দিয়ে বা মোল্ড যেগুলো থাকে না অ্যালুমিনিয়ামের বাটি পাতলা ঘরে দিয়ে ঢেকে বসিয়ে রাখবেন, দেখবেন সুন্দর কেক হয়ে যাবে। তো চলে যাই। আর এইটা করতে কিন্তু আমার দুটো জিনিসই হেল্পে লাগবে। আমি এই যে সুজির মালাই কেক করব, এটার জন্য মাইক্রো ওভেনে তো আমি কেকটা করবই, আর মালাইটা আমি সেই সময়ের মধ্যেই গ্যাসে করে ফেলবো। তাহলে কি হবে, দুটো জিনিস একসঙ্গে হয়ে যাবে, ঝটর জলদি, টাইমটা কম লাগবে। তাহলে চলুন আমি সুজির মালাই কেক করছি। সুজির মালাই কেক করতে প্রথমেই যেটা লাগবে সেটা তো প্রথমেই যেটা আমাদের কেকে একদম অপরিহার্য, ডিম লাগবেই। তো দুটো আমি ডিম দেব, আর দেব হচ্ছে দুটো ডিমের সামনে আমি একবারেই ফেটিয়ে নেব, কোনো অসুবিধে নেই এটাতে। এই যে আমার সুজি আছে, মোটামুটি ওই 1 কাপই আছে, চায়ের কাপে দিয়ে দিলাম। আর দেব হচ্ছে ময়দা, ময়দাটাও কম, 1/2 কাপের মতন ময়দা। আর দেব চিনি, চিনিটাও দেব ওই 1/2 কাপের মতোই, কেননা মালাইটা হবে তো ওটা বেশি মিষ্টি লাগে না। এর সঙ্গে দুধ, আমি কিন্তু আলাদা আলাদা আর ফেটাচ্ছি না, এইটা একবারে একসঙ্গে ফেটিয়ে ফেলবো। সব দিয়ে টোটাল এটাকে আমি ফেটিয়ে ফেলছি। কেমন দেখুন কি করছি, আমি একটু কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে তারপর আমি দেখাচ্ছি। তেল দিচ্ছি, তেলও কিন্তু ওই 1/2 কাপ নয়, তারও কম। এই তেলটা দিয়ে আমি আগে ভালো করে বিট করে নিলাম। এইবার আমি যেটা দেব, যেটা না হলে কেক হয় না, সেটা তো দিতেই হবে, একটুখানি নুন, একটুখানি বেকিং সোডা আর বেকিং পাউডার। এটা তো একদম অপরিহার্য কেকের জন্য। এই আমি বেকিং সোডা দিলাম আর দেব বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ছোট 1 টিস্পুন, ব্যাস এই তো হয়ে গেল। এটাকে এবারে ভালো করে মিশাবো, ভালো করে মেশাবো, ঠিক আছে। এই যে আমি মিশিয়ে নিলাম, এবার যেমন করে প্রিহিট করে, কেকের কিন্তু প্রিহিট আমি বারবার দেখিয়ে দিয়েছি আপনাদের। এইবার আমি প্রিহিট করছি, করে এটা ঢেলে বসানোর সময় আপনাদের দেখাচ্ছি। কেমন, আমি আগে প্রিহিট করি। দেখুন আমি কিন্তু কনভেকশন দেখিয়েছি বারবার, আবার দেখাচ্ছি। পরে কিন্তু আবার কোয়েশ্চেন করবেন না যে কিভাবে প্রিহিট করতে হয়। এই খালি বক্সকে গরম করাকে, হিট করাকে প্রিহিট করা বলে। তাহলে প্রিহিট কিভাবে করব, কনভেকশনে চলে গেলাম 110 সেন্টিগ্রেড, এটাকে বাড়াবো এই কনভেকশন দিয়েই প্রেস করে 20, 30, 40, 50, দেখুন 150 সেন্টিগ্রেড হয়ে গেল। এবার প্রিহিট হচ্ছে, দেখুন প্রিহিট যতক্ষণ হবে, যেই পুরো হয়ে যাবে ও তো বিপ দেবে, 4-5 বার যে বিপ দেওয়া হয়ে যাবে তখন আমি মাইক্রো যে কেক টিনটা সেটা বসাবো। কেমন, তার জন্য আমি কি করেছি, এই যে কেক টিনটা, এটাকে আমি একটু তেল দিয়ে হালকা করে একটু ব্রাশ করে ওপরে একটু ময়দা ছড়িয়ে রেখেছিলাম, তাহলে কেকটা চলে আসবে তাড়াতাড়ি। এটার মধ্যে আমি ঢালছি, ততক্ষণ বিপ হোক। তাহলে দেখুন বিপ দিচ্ছে, কিন্তু 3টে বিপ হয়ে গেছে। একটা হলো,
দুটো হলো, 5খানা হলো মোট। এইবারে আমি এটাকে কেক টিনটাকে দিয়ে দিলাম। কেক টিনটা দিলাম, 30 মিনিট টাইম দিচ্ছি, দিয়ে স্টার্ট। কিন্তু 30 মানে 30 নয়, 20 মিনিটে কিন্তু একবার খুলে ওই ছুরি বা চামচ দিয়ে একটু নিচটা গেঁথে দেখে নেবেন। যদি দেখেন লাগছে না তাহলে হয়ে গেছে, আর যদি দেখেন এখানে লেগে লেগে আঠা আঠা তাহলে আবার বসিয়ে বাকি 10 মিনিট হবে। তো এখন 20 মিনিট হয়ে যাক। ওদিকে কেকটা হচ্ছে, সুজির মালাই কেক করার জন্য আমাকে তো মালাই বানাতে হবে। তো আমি একটু হাফ কাপ মতন লিকুইড দুধ ছিল, তার মধ্যে আমি কী করি, দুধটা বেশ সর পড়ে গেছিলো, তো সরগুলোকে আমি কাছিয়ে নিয়ে নিয়েছি, মালাইটা ভালো হবে। আর আমি একটু চিনি আছে, গুঁড়ো চিনি, বেশি দিচ্ছি না কারণ কেকে তো চিনি আছেই, তাই আমি 2 চামচ মতন চিনি দিয়েছি। আর দেবো হচ্ছে আমুল দুধের গুঁড়ো 2 প্যাকেট, তাহলে মালাইটা এর সঙ্গে ভালো হয়। এই মালাইটা আমি করতে থাকবো। আগে 1 প্যাকেট আমি দিয়ে দিয়েছি, তখন আমি দেখাতে পারিনি, হাতে অসুবিধা হচ্ছিল, তো বাকিটা আমি এখন দিয়ে দিলাম। এইটাকে আমি একটু শুকনো মাখা মাখা করে ফেলবো জাল দিতে দিতে। তারপর এইটা ওই কেকের ওপর দিয়ে দিলে না কেকটা দারুণ টেস্টি হয় খেতে। তো এটা আমি একটু করে নিই ঘন ঘন, তারপর দেখাচ্ছি। তাহলে আমার কিন্তু মালাইটা রেডি হয়ে গেছে। চিনি দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে একদম ভালো করে মালাই করে নিলাম। এবার এটাকে আমি ওই কেকটার মধ্যে দেব, কেকটা নামুক আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে আমার কেকটা হয়ে গেল সুজির, এবার এটাকে আমি না একটুখানি চিড়ে চিড়ে ভাগ করে নিচ্ছি, নাহলে না মালাইটা ঠিকঠাক ঢুকবে না। ওই জন্য আমি এটাকে প্রথম তো আমি একটু ফুটো ফুটো করে দিচ্ছি যাতে মালাইটা ঠিকঠাক ঢোকে, নাহলে তো ভেতরটা টেস্ট লাগবে না, তাই জন্য আমি একটু ফুটো ফুটো করে দিলাম। এবার কি করব, একটু আমি 4 ভাগে কেটে নিচ্ছি, এটাকে আরেকটুও কেটে নিচ্ছি আমি, কেননা মালাইটাকে ঠিক মতন ঢুকতে হবে। এই যে একটু ফাঁক ফাঁক হলো, এই ফাঁক থাকলে কি হবে, মালাইয়ের টেস্টটা ঠিক মতন হবে। আর মাঝখানে মাঝখানে আমি যে ফাঁকা করে দিয়েছি এইগুলো দিয়েও ঢুকে যাবে তাহলে রসটা, তাহলে বেশ টেস্ট হবে। এইবারে এটার মধ্যে আমি আস্তে আস্তে এইটাকে আমি দিয়ে রাখবো। এটা কিন্তু সাথে সাথে খাওয়া যাবে না, এটা পুরো ভেতরে চলে যাবে, ঘন্টা 2 রেখে তবেই খেতে হবে, না হলে এই কেকের যে মালাইয়ের যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যাবে না। সেই কারণে এটা, এই যে আমি ফুটো ফুটো করেছি না, এই যে আমার একটু ফুটো করা আছে, এইগুলো দিয়ে সব চলে যাবে, আস্তে আস্তে ঢুকবে, যার জন্য এটাকে আমার রেখে দিতে হবে। ঘন্টা 2 থাকলেই মোটামুটি রসটা চলে যায়, তখন খেতে বেশ টেস্ট লাগে। এই জন্যই এটা হচ্ছে সুজির মালাই কেক। নানা রকমের কেক তো হয়ই, এখন আমি তো শুধু সুজি দিয়ে দিয়ে একটু দেখালাম, এরপরে আমি আর সুজি দিয়ে দেখাবো না, এরপর একদম আসল কেকে চলে যাব। এই কেক করার আমার উদ্দেশ্য হচ্ছে, খুব সাধারণ ঘরে কেকের তো সব সময় সরঞ্জাম থাকে না, কিন্তু আমাদের সাধারণ ঘরে, মধ্যবিত্তর ঘরে, রান্নাঘরে সুজি ময়দা থাকেই। তাহলে কি হয়, সবাই বাড়ির বাচ্চা কাচ্চা যদি বায়না করে তো তাদেরকে একটু কোনো রকম করেই বানিয়ে দেওয়া যায়, তাহলে তাদের খাওয়াও হলো, মায়ের মনটাও শান্তি হলো যে আমি কেক বানিয়ে দিচ্ছি। এছাড়া তো কেকের মতন কেক আছেই, আমি ডিসেম্বরে আরও শেষের দিকে আমি দেখাবো ফ্রুট কেক বা ভেলভেট কেক, এগুলো আমি দেখিয়ে দেব, ঠিক আছে? তো এখন কিন্তু কেকটা এভাবেই থাকবে। এখন আমি আপনাদের কেটে তো দেখাতে পারি না, তাও আমি সামান্য একটা ছোট্ট কেটে দেখাচ্ছি, কেননা আমি পুরো ভেতরে না যাওয়া অবধি আমি কেকটা কাটতে পারবো না, তাহলে ভেতরে যাবে না। এই দেখুন, একটা কেক আমি দেখিয়ে দিলাম সামান্য কেটে, এইটা থাকবে পুরো ভেতরে, এটা ঢুকুক, ঠিক আছে? তাহলে এইভাবে এখন আমার সারা রাত ফ্রিজে রেখে দেব। খুব তাড়াহুড়ো ছিল, তো ওদিকে এদিকে দুদিকে করতে গিয়ে মালাইটা একটু ঘন হয়ে গেছে,
যদি মনে করেন খুব পাতলা করে করবেন একটু, তাহলে আরো ভালো হবে। পাতলাটা কি হবে, তাড়াতাড়ি ভেতরে ঢুকে যাবে আর পুরোটা পুরো টেস্টি হয়ে যাবে। আমারটা আমি এখন ফ্রিজে রেখে দেব, এটা কালকে কাটবো। তাহলে কি হবে, ওপরেও যদি ওটা লেয়ারে শুকিয়েও যায় তো কামড়ে খেতে ভালো লাগবে। আর আপনারা আরেকটু পাতলা করবেন, আরেকটু হালকা করে নিলে চামচ দিয়ে দিতে দিতে ওই ফাঁকে ফাঁকে না দিয়ে দেবেন। যেমন আমরা ধোকলাতে দিই না চাটনিটা, ফাঁকে ফাঁকে পুরো ধোকলার মধ্যে রসটা টেনে নেয়, এটাও তাহলে ওভাবে টেনে নেবে, তাহলে খুব সুন্দর খেতে লাগবে। ঠিক আছে, তাহলে এই সব আবিজাবি কেক তো অনেক দেখালাম, এসব গল্প শেষ। নেক্সট যে কেক দেখাবো সেটা একদম ক্রিসমাস কেক দেখাবো। ঠিক আছে, ভালো থাকবেন, ঠান্ডাতে সুস্থ থাকবেন, ভালো করে বাইরে বেরোনোর সময় সবাই বাচ্চাদেরকে বিশেষ করে টুপি মাফলার এগুলো তো পরতেই লাগবে। বড়রাও এগুলো থেকে বাদ যাবেন না, তাহলে বড়রাও ভুগবেন। আমি তো খুব ভুগি, শীত এলো থেকে আমার একদম গলা কান ঢেকেই আমি রাস্তায় বেরোই। সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। নমস্কার।